হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টার মতো। তো এখন থেকে যতটুকু যা পারবো শেয়ার করব। তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো কতটুকু কি পারি শেয়ার করতে। তো অনেকদিন যাবত না ফাইয়াম সোনা নুডলস তেমন খায় না। তো এটার জন্য ভাবলাম যে ওকে একটু নুডলস দেই। আর এখন খুব ক্ষুধাও পাইছে। এই রোজা আসার পর থেকে না ওকে তেমন চা-টা দেয়া হয় না। কারণ আমরা তো সবাই রোজা থাকি। তো চা-টা কেউ তো আর খাই না বা সকালে বানানোও হয় না। এটার জন্য ওকেও আর দেওয়া হয় না। তো সকালে সাধারণত ওকে এখন বিস্কিট দেই বা কেক দেই, এগুলোই শুধু খায়। তো 10টার দিকে বাচ্চা মানুষ তো আবার ক্ষুধা পেয়ে যায়। তো এটার জন্য ১ প্যাকেট নুডলস একটু সিদ্ধ করে দিলাম। আর ভাত খাওয়া শুরু করছে পর থেকে নুডলসের পরিমাণটা খুব কম লাগে, মানে খুবই কম খায় আরকি। সকালে বা সন্ধ্যায় একেক টাইম দেখা যাচ্ছে দিতে হয়। তো যাই হোক ওকে খাওয়ায়-দাওয়ায় তারপরে চলে গেলাম কাজে। কাজের তো আর শেষ নেই। একের পর এক কাজ শুরু। মানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। সময়ের সাথে এখন পেরে উঠি না, একেবারেই পেরে উঠি না। আগে তো তাও মানে পারতাম। তবে রোজা আসার পর থেকে মনে হচ্ছে যে কাজের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে। নাকি আমি ধীর হয়ে গেছি বুঝতে পারি না। তো যাই হোক এখানে কাপড়-চোপড় গুলা ভিজায় তারপর রেখে দিলাম। আর এদিকে না ফাইয়াম সোনা বলল সে নাকি পোয়া মাছ খাবে। আমরা তো এটাকে পোয়া মাছই বলি। লাল পোয়া আর কি বলি। একটা আছে সাদা পোয়া আর একটা আছে লাল পোয়া। তো এটাকে আমরা লাল পোয়াই বলি। তো ওকেও একটু এখানে কুটে ভেজে দিব দুপুরবেলা। এটার জন্য এখানে কুটে নিচ্ছিলাম। গোসল-টোসলের আগেই। তারপরে এই তো কাপড়-চোপড়গুলো ধুয়ে তারপরে যে বাহিরে মেলে দিচ্ছি। আগে না ছাদে যাইতাম। তবে এখন আর ছাদে যাই না। ছাদে প্রচুর পরিমাণে রোদ থাকে। আর এই রোজা অবস্থায় ছাদে যাইতে না প্রচুর কষ্ট হয়। তো এটার জন্য বাহিরেই দেই। মানে এই ঘরের সামনেই দেই। আর এখানে দিলেই না শুকায় যায়। এটার জন্য আর ছাদে কষ্ট করে উঠি না। একটা সময় একা থাকলে অনেকক্ষণ ভাবি যে আগের রোজা আর এখনকার রোজার মধ্যে কত যে পার্থক্য বলার মতো না। বিয়ের আগে যখন রোজা রাখতাম, মা কিচ্ছু করতে দিত না। সবকিছু নিজে করত। আর আমরা শুধু শুয়ে বসে থাকতাম। তাতেও রোজাটা খুব কষ্ট হয়ে যেত করা। মনে হতো কি যে কত যে কষ্ট রোজা, এরকম একটা ধারণা ছিল বা মনে হইতো। আর এখন নিজের সংসারে আল্লাহ তাআলা নিজের একটা সংসার দিছে। তো এই সংসারের মধ্যে সবকিছু গুছাইতে হয়, সবকিছু করতে হয়, রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, যতটুকু যাই পারি। একটা ছোট বাচ্চা সামলাইতে হয়। সবকিছু মিলায়া কতটা ম্যাচিউরড হয়ে গেছি এটাই মাঝে, মাঝে চিন্তা করি। যাই হোক এটাই সময়ের সাথে, সাথে পরিবর্তন। কারণ সময়ের সাথে, সাথে সবকিছুই বদলায়। তো নিজেও অনেক বদলায় গেছি। তো আগের জীবনও আলহামদুলিল্লাহ, এখনকার জীবনও আলহামদুলিল্লাহ। তো যাই হোক দেখতে, দেখতে দেখো এখানে লাউ কেটে তারপর এখানে কিন্তু লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম। আর এখানে মুরগির কলিজা, গিলা, চামড়া তারপর পা সবকিছু ভুনা করব। তো এই ভুনাটা না তোমাদের ভাইয়া খুব পছন্দ করে। তো আল্লাহ হাফেজ, টাটা, আজকে এই পর্যন্ত।